এখানে এক বাটি তুকমা লইছে, দেখুন এক বাটি তুকমা লাগে 2 বাটি জল দিয়া দিলাম। এটা প্রথমে একটু দইয়া পরিষ্কার করুন। ওই যে উপরে যেটা এটা যাইব গিয়া, এটা ভালো, এটা আর নিচে থাকবো। ওই যে উপরেরটা ফেলাই দিম। এইটার মধ্যে জল দিম 2 বাটি। জল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুলি যার গিয়া। এটা 6 ঘন্টা ভিজাইয়া রাখবো, খুব ভালোভাবে ভিজাইব। আতে যদি সময় না তাহলে 3 ঘন্টা ভিজাইলে হইব। আমি কি লইছি আপনারা দেখাই। এখানে লইছি ডালিম, পেঁপে, আর যে তরমুজ, ডাইগন আর খেজুর, আর এখানে লইছি চেরি ফল, আর এখানে লইছি স্ট্রবেরি। এখন প্রথমে এইটারে আমি ভালোভাবে দইয়া এরপরে কাটবো। গামলার মধ্যে জল লইলাম, একটা একটা করে কাটলাম, দইলাম। একটা গামলার মধ্যে সব কিছু লইলিম, লইয়া ওরকম করে দইলিম, দইয়া ওরকম উঠাইলিম, ওরকম করে সব কিছু দইলিম। এখানে যে ফল আছে এখানে সব কিছু ফল ওরকম দইলিম। প্রথমে তরমুজটা কাটিম। আপনারা সাইজটা কীরকম কাটতা, আমি ওরকম করে কাটলাম। দেখুন ওরকম ছোটো করে কাটলাম। প্রথমে তরমুজটা কাটিলিম, ওরকম করে কাটলাম তরমুজটা, ওরকম করে তরমুজটা কাটিলিম, ওরকম করে কাটিলিম। ওরকম করে ছোটো ছোটো করিয়া তরমুজ যেরকম ছোটো ছোটো করে কাটিছি এক সাইজে, একটু ছোটো বড় হইলেও কিচ্ছু না। ওরকম করে সবটা ফেফে কাটিলিম। এখন ডাইগনটা কাটিম ওরকম। এখন ডাইগনটা খুব সুন্দর দেখতে, যেরকম সুন্দর খাইতে ওরকম স্বাদ। আর এটার তো উপকারও আছে খাইলে। হঠাৎ যেরকম কাটিছিলাম ওরকম বাকলটা সিল্কাটা উঠাইয়া আর ছোটো ছোটো করে কাটিলিম, ওরকম সিল্কাটা উঠাই দিলাম। আর আগে যেরকম কাটিছি ও সেমভাবে কাটিলিম ডাইগনটাও। ওরকম করে কাটিম যেটা আছে সবটা। এখন ডালিমটা কাটিলাম, সুন্দর লাল দেখুন বিটরুটের মতো। এটার এখন 20টা লইম, এটা একটা একটা করে 20টা লইম। খুব সুন্দর। এটা ওরকম করে এটার 20টা লইলিম। এখন স্ট্রবেরিটা কাটিলিম দুইয়া। খুব সুন্দর স্ট্রবেরিটা দেখুন, জলের মধ্যে দইয়া। এখন এটার ওই যে মুখের দিকে চূড়া একটা আছে, এটা সরাইয়া আর চাকুর সাহায্যে এটা কাটিলিম। আগে যেরকম করে কাটিছি এরকম করে ছোটো ছোটো করে কাটিম। স্ট্রবেরি কালারটাও কীরকম লাল দেখুন। আপনার কাছে যেটা যেটা থাকবো, আমার এটা সবটা ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে, এটা লাগে সব কিছু দিয়ার আমি। আপনার কাছে যেটা থাকবো এটা দিবা, যে বলিয়ান না যে সব কিছু দিতে লাগে। ওরকম করে কাটিলিম স্ট্রবেরিটা, সব একটার মধ্যে রাখলাম। এখন খেজুরগুলো কাটিলিম, এটার মধ্যে থেকে কাটিয়ে 20টা সরাইয়া আর আগে যেরকম করে কাটলাম ওরকম করে কাটিম। এটার 20টা থাকে না, ওরকম ছোটো করে কাটিম। এই যে প্যাকেটের যে খেজুর ওইটা কোনোটার মধ্যে থাকে, কোনোটার মধ্যে থাকে না। এখন চারি ফলটা কাটিলিম, আগে যেরকম করে ছোটো ছোটো করে কাটিছি ওরকম ছোটো ছোটো করে কাটিলিম, ওরকম করে কাটিলিম। তুকমাটা ভিজাইয়া রাখলাম তখন। আর এটা ছোট গামলা, এটার মধ্যে
ওই তো না সব কিছু জায়গা একটা ওই যে দুধের কড়াই দুধটা গরম করে আনছি এটার মধ্যে সব কিছু ডালে দিন প্রথমে তুকমাটা ডালিলাম একটু গুটির ভাব আছে এটা হাতা দিয়ে এরকম করিয়া গুটিটা ভাঙিয়ে দিলাম এখন যে ফল কাটিয়ে রাখলাম ফলগুলা সবটা দিলাম তুকমার মধ্যে দুধ আর তুকমা মিশাইয়া রাখলাম জিনিসটার মধ্যে দিলাম এখান থেকে চিনি দিয়া দিলাম আরো এই চামচ দিয়ে 5 চামচ চিনি দিয়া দিছি আপনারা যদি আরো মিষ্টি খায় আরো মিষ্টি দিয়া দিবা এখন এটা সব ভালো করে মিশাই এরকম করি এখানে আরো বরফ দিয়া দিলাম আপনারা যদি ভালো লাগে এটা দিয়া দিবা আপনারা যদি বেশ পছন্দ করেন আর বেশ দিয়া দিবা বরফ আমি এখানে কয়েক পিস দিয়া দিলাম আর ওরকম মিশাইলাম সবটা এটা গরমের সময় যদি খাই এটা মনও ভরবো প্রাণও ভরবো আর খুব ভালো লাগবো একদিন ওরকম বানাইয়া খাইবা এমন স্বাদ কি বলবো যেন খাইলে বুঝতে পারবা ওরকম করে যদি দুধ আর তুকমা থাকে আর ওরকম ফল যদি থাকে আর ওরকম এক গ্লাস খাইলে পেটটাও ভরবো মনটাও ভরবো আর দেখতে যেরকম সুন্দর খাইতে ওরকম ভালো ওই দেখুন ওরকম করে বানাইছে এত স্বাদ কি বলবো আপনারা একদিন মিস করবা না বানাইয়া খাইবা আর আপনারা কইতে কি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।